হাই, আমি সুদীপ্ত। আরেকটি নতুন হাতের কাজ আপনাদের করে দেখাচ্ছি। গোল করে এই শোলাটাকে কেটে নিয়েছিলাম। যেহেতু আমি শোলাটাকে জুড়েছিলাম দুটো শোলা একসঙ্গে, তাই মিডিল পোর্শনটা আমি ঝাঁটার কাঠি দিয়ে বা শলার কাঠি দিয়ে জুড়ে নিয়েছিলাম। তারপর এটাকে একটা হলুদ আর্ট পেপারের উপর বসিয়ে সুন্দর করে গোল শেপটা পেন্সিল দিয়ে টেনে নিয়েছিলাম। ভালোভাবে টানা হয়ে যাওয়ার পর সেটাকে আমি কাঁচি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নিই গোল মতো করে। তারপর আঠা দিয়ে তার ওপরটা ভালো করে সেট করে নিই। এই দেখুন, দেখেছেন? এই রকম। তারপরেই আমি হাতে একটা কাগজ বা আর্ট পেপারের কাগজ দিয়ে সেটাকে একটা পাপড়ির যে শেপটা হয় সেই শেপটা আমি আলাদা করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর সেই শেপটাকে দিয়েই যেই গোলাপি কালার মানে পদ্মের যে পাপড়িগুলো হবে সেগুলোকে কেটে নিয়েছিলাম। এই দেখুন, অনেকগুলো একসঙ্গে ভাঁজ করে করে আমি করে কেটেছিলাম, যার ফলে আমার বেশি খাটনিও হয়নি। আমি তাড়াতাড়ি পাপড়িগুলোকে কেটে নিয়েছিলাম। তারপর এইভাবে একটা পাপড়ি একটা লেয়ার আমি আগে সেট করে নিই। তারপর সেকেন্ড লেয়ার দ্বিতীয় যে লেয়ারটা সেটা সেট করে নিই। সেট করে নেওয়ার পর পাপড়িগুলোকে আমি ফুলের মতো খুলে দিচ্ছিলাম। খুলে দেওয়ার পর ভিতরে যে অংশটা রয়েছে ইয়েলো কালারের, সেই পেপারগুলোর ওপরে আমি কালো কালো ডট দিয়ে নিচ্ছিলাম, যেই রকম আর কি পদ্ম ফুলের মধ্যে থাকে পদ্মের বীজ আকারে। তো সেটাকেই দেখানোর চেষ্টা করছিলাম। সম্পূর্ণ জায়গাটাকে আমি কভার করার চেষ্টা করেছি। তো এই পদ্ম আসনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।